হাই এভরিওয়ান, দ্য ডিজিটাল ক্রিয়েটারে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিগত অনেকদিন ধরে আপনারা জানেন যে রসভ্যালিতে যেসব ব্যক্তিরা টাকা ইনভেস্ট করেছিল সেই সব ব্যক্তিদের টাকা ফেরত পাওয়ার অ্যাপ্লিকেশন করা হচ্ছে। তো কিভাবে সেই অ্যাপ্লিকেশন হচ্ছে এবং কোন লিঙ্কে গিয়ে হচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, সব কিছু বিস্তারিত বিষয় এই ভিডিওটি আপনারা আজকে জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো অনেকদিন ধরেই আমি কিন্তু আইআইবিএফ এর যে আপডেট ছিল সেই আপডেট আপনাদেরকে দিয়ে এসেছি। আইআইবিএফ এর আপডেটের কারণে এই যে ভিডিওগুলো ছিল, মানে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ বা চাকরির সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য সরি। আর হ্যাঁ, আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে রসভ্যালিতে যে টাকা ফেরত পাওয়ার যে অ্যাপ্লিকেশনটা হয়, সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনারা করবেন বাড়িতে বসে বসে, বা অনলাইন সেন্টারে যারা অনলাইন সেন্টারে ওনার আছেন তারা কিভাবে অ্যাপ্লিকেশন করছে, সেই অ্যাপ্লিকেশনটাই আমি আজকে তোমাদেরকে আমার স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। তো চলো ভিডিওটা ভালোভাবে দেখবে এবং প্রতিটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমি প্রতিটা জিনিস কিন্তু ভালোভাবে ল্যাপটপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। এবং আমি শুধুমাত্র 5টা মিনিট সময় নেব, কারণ ভিডিওর লেন্থ যদি অনেক বড় হয়ে যায় তাহলে অনেকেই দেখছে না। তার জন্য আমি ভেবেছি যে খুব কম টাইমের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো চলো ডাইরেক্ট স্ক্রিনে যাওয়া যাক এবং ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই তোমরা তোমাদের যে কোনো ব্রাউজার একটি ওপেন করে নেবে, সেটা ল্যাপটপ হোক বা ডেস্কটপ বা মোবাইল। যদি কেউ মোবাইল থেকে করতে পারে তাহলে তো অবশ্যই খুবই ভালো। যদি মোবাইল থেকে করতে না পারো তাহলে তোমাকে অবশ্যই কোনো অনলাইন সেন্টারে গিয়ে করতে হবে। তো চলো আমি আমার ল্যাপটপ স্ক্রিনটা অন করে দিচ্ছি। প্রথমে তোমরা তোমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং সার্চ অপশানে আমি সার্চ করব যে রসভ্যালি এডিসি। ভালোভাবে শুনুন, রসভ্যালি এডিসি বলে সার্চ করব এবং রসভ্যালি এডিসি সার্চ করার পর প্রথম অপশানটিতে আমি ক্লিক করব। আমি প্রতিটা পেজ খুলে রেখেছি এই কারণেই, তোমরা হয়তো স্ক্রিনের মাধ্যমে সেটা হয়তো দেখতে পাচ্ছ। আমি খুলে রেখেছি এই কারণ এটা তো সার্ভার স্লো চলছে, তার জন্যই আমি প্রতিটা পেজ খুলে রেখেছি। এরপর তোমরা প্রথম অপশানটিতে ক্লিক করবে। প্রথম অপশানটিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে যে হোম পেজ আছে, রসভ্যালির যে হোম পেজটা দিয়েছে ওনারা, যে ওয়েবসাইটটি দিয়েছে, সেই ওয়েবসাইটটির যে মেন হোম পেজ, সেই হোম পেজটি আমি আপনাদেরকে এখন শো করছি। এরকম একটি হোম পেজ আসবে। এই হোম পেজে আপনাদেরকে কিছু করার দরকার নেই। জাস্ট ডান সাইড দিকের কোণে আমরা দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট এবং ইনভেস্টর বলে অপশন আছে, সেই অপশনগুলিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো প্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তার জন্য আগেই বললাম যে আমি প্রতিটা পেজ খুলে রেখেছি এই কারণের জন্যই, কারণ সার্ভার স্লো থাকে এটার। তাই আমি আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলাম এবং আপনাদেরকে আরও একটি যে হোম পেজ আছে, যে আপলোড সার্টিফিকেট ক্লিক করার পরে যে পেজটি আসবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখো সব ডিটেলস কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। কিসের আন্ডারে ইনভেস্ট করা হয়েছিল এবং কোন ব্যক্তি ইনভেস্ট করেছে, তাদের নাম, এজ, জেন্ডার, ফোন নাম্বার, ইমেল আইডি এবং ইমেল আইডি ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, আগে কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল আইডি লাগছিল না, এখন কিন্তু সেটা লাগছে এবং ভেরিফাই করতে হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন টাইপ, আধার কার্ড, প্যান কার্ড যা আছে তাই দেবেন এবং নিচের দিকে আরও ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন কোম্পানির নাম এবং যে ইনভেস্টর, সেই ইনভেস্টরের নেম, এজ, জেন্ডার, ফোন নাম্বার, ইমেল আইডি ভেরিফাই করতে হচ্ছে। তারপর আইডেন্টিফিকেশন টাইপ যেটা একটা চালু নাম্বার আপনারা দিয়ে দেবেন এবং ইমেল আইডি দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি নিজে ফিল আপ করে নেবো। কারণ আমি যদি ফিল আপ করতে করতে ভিডিওটা বানাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং আধার কার্ড নাম্বার আপনারা বসিয়ে দেবেন। দেন আপনারা ডাইরেক্ট চলে আসবেন নেম অফ দ্য ফাদার এবং হাজব্যান্ড, যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ড, যদি ফাদার হয় ফাদার, অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, সবগুলোই কিন্তু ভালোভাবে দেখে শুনে একটু ফিল আপ করবেন, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। অনেক সময় এটার কিন্তু সার্ভার ডাউন থাকে, তাই চেষ্টা করবেন যখন সার্ভার থাকে তখন করার। এবং পিন নাম্বার আপনারা দিয়ে দেবেন। এই ডিটেলসগুলো আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। তারপর নিচের দিকে আসুন, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ যে ব্যক্তি ইনভেস্ট করেছে তার ব্যাঙ্ক ডিটেলস কী আছে, কোন ব্যাংকের বই আছে, সেই ব্যাংক আপনারা দিয়ে দেবেন। ব্যাংকের নাম, ব্যাংক অফ দ্য ব্রাঞ্চ, নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, সেভিং অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড এবং IFSC কোড। এই জিনিসগুলো ভালোভাবে একটু লক্ষ্য করে দেবেন, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে তো টাকা এলোই না। আপনি অ্যাপ্লিকেশন করলেন ঠিকই, কিন্তু টাকা ঢুকবে না ব্যাংকে। এরপর হচ্ছে রসভ্যালির যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটের নাম্বার, সেই সার্টিফিকেটের উপর সেই ব্যক্তির নাম, ইনভেস্ট ডেট এবং অ্যামাউন্ট অফ ইনভেস্ট, কত টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করেছিল, ডেট অফ ম্যাচুরিটি এবং কত টাকা ব্যাক পেয়েছে কোম্পানি থেকে, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট কী আছে, এই সব জিনিসগুলো আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে। তো চলো আমি নিজে ফিল আপ করছি এবং তোমাদেরকে তারপরে গিয়ে আমি দেখাচ্ছি। আমি ব্লার করে দেবো, তার জন্য আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিলাম জিনিসটা, যে আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, সেই জিনিসগুলো আমি শেষে বলে দেবো যে কী কী ডকুমেন্টস লাগবে আপলোড করার জন্য। তো অবশ্যই চলো আমি প্রথমে নিজের যে ডকুমেন্টসটি আছে আমার কাছে, সেই ডকুমেন্টসটা আমি ফিল আপ করে দিচ্ছি এবং আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু ব্লার করে দেবো, কারণ ইউটিউবে এটা
উচিত নয়, কারোর পার্সোনাল ডকুমেন্টস বা কারোর পার্সোনাল জিনিস দেখানো উচিত নয়, তার জন্য আমি এটা ব্লার করে দেবো। তো চলো আমি নিজে আগে ফিল আপ করে দিচ্ছি। নিজে ফিল আপ করানো হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে সাবমিট করতে হচ্ছে, কীভাবে ভেরিফাই করতে হচ্ছে এবং কীভাবে ডকুমেন্টস লোড করতে হচ্ছে। তো চলো আমি ফিল আপ করছি। ইনভেস্টারের নাম দিয়ে দেবো এবং কোম্পানির নাম আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা আমি সব কিছু ডিটেলস কিন্তু প্রোভাইড করে দিয়েছি, মানে সব কিছু তথ্য আমি ফিল আপ করে দিয়েছি। তথ্য ফিল আপ করে দেওয়ার পর প্রথম অপশন হচ্ছে আমাকে ভেরিফাই করে নিতে হবে। কিটা? মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটা ভেরিফাই করে নিতে। আগে কী হতো, আগে প্রথম যখন সার্ভারটা ওপেন হয়েছিল তখন কিন্তু মোবাইল নাম্বার থাকেনি। এখন বর্তমানে কিন্তু মোবাইল নাম্বার এবং মেল আইডি দেওয়া হয়েছে এবং ভেরিফাই করতে বলা হয়েছে। এবং একটা সময় ছিল যে ওটিপি দিয়েই ভেরিফাই করতে ছিল, কিন্তু এখন দেখুন, এখন জাস্ট আমি ভেরিফাই ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু ভেরিফাই অপশন হয়ে গেল। এরপর আমি নিচের দিকে চলে আসবো, সব কিছু তথ্য কিন্তু মিলিয়ে নেবেন তারপরে। এরপর আমি নিচের দিকে দেখতে পাচ্ছি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড। আমি ডকুমেন্ট আপলোড করার জন্য কন্টিনিউ অপশন ক্লিক করে দেবো। এবং এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস লাগছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু বাধারে অলরেডি দেখাচ্ছে। আমি চুজ ফাইল করব এবং সিলেক্ট করে ডকুমেন্টগুলো আপলোড করব। এরপরের কাজ হচ্ছে ডকুমেন্টসগুলো ভালোভাবে আপলোড করে দেওয়ার পর নিচে সাবমিট অপশন ক্লিক করা। তাহলে আমি প্রথমে অরিজিনাল সার্টিফিকেট অর ইনভেস্ট, অর্থাৎ রোজভ্যালির যে মেন সার্টিফিকেট আছে, অরিজিনাল সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটি তোমরা এখান থেকে চুজ করে নিয়ে তোমাদের যে ডেস্কটপে যেখানে রেখেছো সেখান থেকে চুজ করে তোমরা লোড করে দেবে। লোড করার পর আপলোড যে অপশন আছে ডান সাইডের দিকে, সেই আপলোড অপশনটি তোমরা ক্লিক করে দেবে, তাহলে কিন্তু লোড হয়ে যাবে। এরকমভাবে প্রতিটা সাবজেক্ট আমি লোড করে দিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে প্রতিটা সাবজেক্ট আপনারা লোড করবেন। চলো আমি ইনভেস্টারের যে মেন অরিজিনাল সার্টিফিকেট ছিল সেটা আপলোডে বসিয়ে দিয়েছি। একটু করে সময় নেবে, কারণ আগেই বললাম যে এটা সার্ভার খুব স্লো চলে, তাই একটু করে সময় নেবে। সেই সময় অনুযায়ী আপনাদেরকে একটু করে ওয়েট করতে হবে। তারপর হচ্ছে অরিজিনাল কপি, অর্থাৎ দেখুন আপনি যে পেমেন্ট করেছেন, ইনভেস্ট করেছেন, সেটার একটা রিসিভ কপি থাকে অনেক সময়, সেগুলো আপনাদেরকে বুঝে সুঝে কিন্তু লোড করতে হবে। এরপর হচ্ছে প্যান কার্ড, ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড, আধার কার্ড যদি থাকে আধার কার্ড। তাহলে আমি যে কোনো একটা ডকুমেন্টস লোড করে দিচ্ছি, আধার কার্ড দিয়ে দিলাম এবং ব্যাঙ্ক পাসবুক আপনারা কিন্তু লোড করে দেবেন। হ্যাঁ, আরেকটা জিনিস, ক্যান্সেল চেক, অর্থাৎ যদি কোনো ব্যক্তির ক্যান্সেল চেক থাকে তাহলে সেই চেকটা কিন্তু লোড করতে হবে। এই জিনিসগুলো দিয়ে আপনারা লোড করে দেবেন। এবং দেখুন আমি প্রতিটা জিনিস কিন্তু লোড করে দিয়েছি এবং ডান দিকের পাশে রাইট চিহ্ন চলে এসেছে, অর্থাৎ আমার যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো আমি লোড করে দিয়েছি। এরপর হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এবং সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কীভাবে সাবমিট হয়ে গেল। অর্থাৎ এখানে সেভ ইনভেস্টর বলে একটা অপশন আসবে। এখন কুড নট প্রসিড দেখাচ্ছে কারণ সার্ভার স্লো। আমি এটা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে, অর্থাৎ সেভ ইনভেস্টর যখনই হয়ে যাবে তারপরে আপনারা কীভাবে প্রিন্ট আউট দেবেন সেটা আপনাদেরকে আমি একটু বলে দিই। আপনারা যখন সেভ ইনভেস্টর হয়ে যাবে তখন আপনারা এইখানে যে ইনভেস্টর অপশনটা থাকবে সেখানে যাবেন এবং ইন্টার সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ সার্টিফিকেটের যে অরিজিনাল যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেট নাম্বারটা দেবেন এবং আর ইউ হিউম্যান এটা আপনারা ক্লিক করে যত হচ্ছে যোগ করে টোটাল বসিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করে দেবেন। এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন ইনভেস্টর যেটা আপনি ফিল আপ করছেন সেই ইনভেস্টরের ফুল ডিটেলস চলে এসেছে এবং সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। আরও একবার বলে দিচ্ছি যে সার্টিফিকেটগুলো লাগবে সেগুলো হচ্ছে, এক হচ্ছে অরিজিনাল যে মেন সার্টিফিকেট সেটা, এবং দ্বিতীয় হচ্ছে রিসিভ কপি, 3 নম্বর হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনারা দিতে পারেন। এবং তারপরে হচ্ছে ব্যাঙ্ক পাসবুক এবং চেক ক্যান্সেল যদি কারোর থাকে সেই ক্যান্সেল চেক আপনারা দিতে পারেন। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু হবে না, সাবমিট করতে পারবেন না। সাবমিট করার পরই আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট করার জন্য আপনাদেরকে আমি বললাম ইনভেস্টর অপশনে যাবেন, ওখানে অরিজিনাল যে সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেই অরিজিনাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন, তারপরে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো যাই হোক, আজকের বিষয় ছিল এই, কিভাবে আপনারা রোজভ্যালির যে টাকা ফেরত পাওয়ার যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেই পুরো জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম এবং কিভাবে করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে সব কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিলাম। তো আজকের বিষয় ছিল এই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, কারণ আমরা এইসব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে যেন পৌঁছে যায় তার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিন যেন ওনারাও অ্যাপ্লিকেশন করতে পারে। তো চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।